কেমন চলছে ভোটের প্রস্তুতি, কি ভাবছেন ভোটাররা? এমন নানা বিষয়ে কথা বলতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, গাজীপুরের মানুষের ভোট ভাবনা নিয়ে জানাবেন। নিশি শিল্প শহর গাজীপুরের 5টি সংসদীয় আসন। এই আসনে এবার নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রায় 99,327 জন ভোটার হয়েছে। সেই সমস্ত ভোটারদের নানা ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে আসলে রয়েছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছে, তাদের কাছে জানবো আসলে আসন্ন সংসদ নির্বাচনে তাদের কি ভাবনা রয়েছে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি শফিউদ্দিন। আসলে সামনে তো সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আপনারা সবগুলো যে সংসদীয় আসন রয়েছে সেখানে আপনাদের প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে এবং প্রার্থীরা মাঠে তারা ভোটারদের কাছে যাচ্ছে। তো আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, সাধারণ মানুষের জন্য আপনারা কি করবেন? আমরা জুলাই 24-এ বাংলাদেশ করে একটা শুনছি আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য চেষ্টা করব। এখানে শ্রমিক অধ্যুষিত এলাকা, মালিক এবং শ্রমিকদের সাথে যে দূরত্ব, সেই দূরত্ব কিভাবে কমিয়ে আনা যায় সেটা আমরা চেষ্টা করব। এই আসনে মাদকের যে সমস্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, ভূমিদস্যু যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা দৃষ্টি দিব। বিশেষ করে আমরা মনে করি যে আমরা যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে ধনী গরিবের যে বড় ব্যবধান আমাদের 1 নম্বর আসনে, এই ব্যবধান আমরা অনেকাংশেই কমিয়ে আনতে সক্ষম হব এবং সে আলোকে আমরা প্রতিটি ভোটারের কাছে, প্রতিটি শ্রমিক মেহনতি মানুষের কাছে যাচ্ছি এবং জনগণের মাঝে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। সবাই একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে অপেক্ষা করতেছে। সুন্দর সুস্থ একটা নির্বাচন হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে এবং তার মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশিত বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং গাজীপুর 1 আসনকে আমরা সুন্দর একটা আসন হিসেবে গঠন করার জন্য চেষ্টায় আছি এবং এটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমাদের মাঝে রয়েছেন বিএনপি থেকে আসলে প্রতিনিধিত্ব করছেন জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ উদ্দিন। আমরা তার কাছে জানবো আসলে বিএনপি একটি রাজনৈতিক অনেক বড় দল। গাজীপুরে 5টি সংসদীয় আসন থাকলেও মাত্র 4টিতে এর মধ্যে মনোনয়ন দিয়েছেন এবং যে গাজীপুরে 1 আসন সেটিতে এখনো তারা প্রার্থী দেয়নি। তারা আসলে বড় যে দল রয়েছে এবং বড় দলের থাকার কারণে তাদের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। তো আমার কাছে যেটি জানার, যেহেতু শিল্প অধ্যুষিত গাজীপুর জেলা, এখানে শিল্প শ্রমিকদের নানা সমস্যা রয়েছে, তাদের জন্য আসলে কি করবেন আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন? ধন্যবাদ আপনাকে 24-কে। আমাদের গাজীপুর 1 আসনের এখন পর্যন্ত আমাদের নমিনেশন ঘোষণা করা হয় নাই, তবে দ্রুতই হয়ে যাবে। এখানে বিগত 17 বছর আমরা ভোটার অধিকার আদায় করার লক্ষ্যে যে আন্দোলন সংগ্রাম আমরা এখন পর্যন্ত আমরা মাঠে রয়েছি, যতদিন পর্যন্ত আমরা সাধারণ মানুষের ভোটার অধিকার প্রয়োগ না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু চলমান। আর আরেকটা জিনিস হলো যে আমাদের যেহেতু গাজীপুর শিল্প অঞ্চল এলাকা, এখানে লক্ষ লক্ষ মানুষের এখানে সমাগম, এখানে আমাদের মিল কারখানা, আমাদের দেশনায়ক তারেক রহমানের আমাদের দলের একটা সিদ্ধান্ত আছে যে আমাদের শ্রমিক সামনে যদি দল বিএনপি ক্ষমতা সরকার গঠন করে সর্বনিম্ন 25,000 টাকা বেতন আমাদের প্রস্তাবনা আছে শ্রমিকের পক্ষ থেকে। এবং আমরা আশা করি আগামী নির্বাচনে গাজীপুরে আমরা আমাদের ত্যাগী যিনি আমাদের মাঠে যারা বিগত দিনের আন্দোলন সংগ্রামে ছিল, আশা করি এরকম নেতাকে আমার দেশ নায়ক তারেক রহমান নমিনেশন দিবে, এটা আমার আশাবাদী। কারণ আমরা চাই আমাদের এই গাজীপুরে 1 আসনের এখানে মাদক মুক্ত থাকবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে এখানে চলাফেরা করতে পারবে। বিভিন্ন 64 জেলার মানুষ কিন্তু আমাদের গাজীপুর ডিস্ট্রিক্টে চাকরি করে, অর্থাৎ আমরা শান্তিপ্রিয়ভাবে থাকতে চাই। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দেশ নেতার নেতৃত্বে আমরা নির্বাচন মুখে আছি ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন নিশি, তারা বিএনপি পক্ষ থেকে যেটি বলা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে তারা শ্রমিকদের অধিকারের জন্য কাজ করবে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন গণ অধিকার পরিষদের জেলার সভাপতি পাঠান আজাহার। আমরা তার কাছে জানবো আসলে গণ অধিকার আমরা দেখেছি যে নির্যাতিত, নিপীড়িত, শোষিত মানুষের জন্য তারা ইতিমধ্যে কাজ করে যাচ্ছে। তো আপনাদের আসলে ভাবনা কি, সাধারণ মানুষের জন্য কি করবেন আপনারা? ধন্যবাদ।
2024-এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যা যা করণীয় তা নিয়ে কাজ করছি। আমি যেহেতু এই আসনের একজন প্রার্থী হিসাবে আছি, আমার প্রথম কাজ থাকবে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক। আরেকটা বিষয় হচ্ছে গাজীপুর এক আসন হচ্ছে শিল্প অধ্যুষিত এরিয়া। আমরা মনে করি শ্রমিকরা এদেশে তৃতীয় শ্রেণীর কৃতদাস হিসাবে বসবাস করে, তারা কাজকর্ম করে থাকেন। শ্রমিকদের সুরক্ষা আইন, পাশাপাশি তাদের যে চাহিদাগুলো সে রাষ্ট্রীয়ভাবে পূরণ করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আজকে এই গাজীপুর এক আসনের অনেক তরুণ সমাজ, যুব সমাজ রয়েছে যারা দক্ষ, শিক্ষিত, তারা এই অঞ্চলে চাকরি পায় না স্থানীয় হওয়ার কারণে। কারণ শ্রমিকদের সাথে মালিকের একটা যে সুসম্পর্ক থাকার কথা সেটাও নেই। তা আমরা যে এই সমস্যাটাকে খুব গুরুত্ব দিয়ে দেখবো, যেটা হচ্ছে এই জায়গার স্থানীয় ছেলেপেলেরার জন্য গার্মেন্টসে ভালো প্রতিষ্ঠানগুলোতে চাকরি পায়, এই বিষয়ে কাজ করব। আরেকটা বিষয় হচ্ছে এদেশের যে বেকার সমস্যা, এই দেশের তরুণ সমাজের বিশাল একটা অংশ হচ্ছে বেকারের কি জ্বালা যন্ত্রণা সেটা আমরা বুঝি। তাই সর্বপ্রথম আমাদের কাজ হবে বেকারদেরকে চাকরি পুনর্বাসনের একটা ব্যবস্থা করা, বেকার বাতারি করার জন্য, এবং পাশাপাশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের একটা দেওয়ার জন্য। আর মাদক নিয়ে আমি বলবো, মাদক এই দেশ ছেয়ে গেছে, এই মাদক নির্মূলের জন্য যা যা করণীয় আমরা জিরো টলারেন্স। ধন্যবাদ। শুনছিলেন গণ অধিকার পরিষদে যিনি রয়েছেন জেলার সভাপতি বলছিলেন যে তারা নির্বাচিত হতে পারলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মাদককে সর্বমূল্যে নির্মূল করবে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশের জিএম রুহুল আমিন। আমরা তার কাছে জানবো, জেলার সভাপতি তিনি যদি আপনাদের দল রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারে তাহলে ইসলাম ভিত্তিক যে রাষ্ট্র কায়েম করবেন সেটা আপনারা বলা হচ্ছে, আসলে আপনাদের কি ভাবনা? যে ধন্যবাদ চ্যানেল 24-কে। আসলে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমাদের মৌলিক কাজই হবে যে আপনারা জানেন যে আমরা চাই হলো একটি কল্যাণমূলক রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য। তো সেই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এখানে সবারই সহযোগিতা লাগবে। কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা হলো যে আসলে এখানে আমরা যেহেতু গাজীপুর একটা শিল্পাঞ্চল, অতএব এখানে মালিক এবং শ্রমিকদের জন্য তারা যেন সুসম্পর্কের ভিত্তিতে তারা যেন মালিকরাও যেন ভালো থাকে, শ্রমিকরাও যেন ভালো থাকে, আমরা সেই ব্যবস্থা করব। পাশাপাশি এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে আমরা একটি ইন্ডাস্ট্রিয়াল সেফ জোন হিসেবে ঘোষণা করব, যার মাধ্যমে আসলে এখানে বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে রফিক। দর্শক, গাজীপুর থেকে সাধারণ মানুষের ভোট ভাবনা নিয়ে জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।